এমন কিছু লোক হবে যারা মরা গাদার গোশত খাবে। সাহাবীরা বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছেন, কয়জন রাজনীতিবিদের মুখে এই কথা শুনেছেন বক্তব্য দেওয়ার সময়? বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নতুন চর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নুরুল আমিন সাহেব। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি জননেতা এস.এম. সোহরাব হোসেন সাহেব, জননন্দিত নেতা, চেয়ারম্যান লতাবদি ইউনিয়ন পরিষদ। উপস্থিত রয়েছেন আমার পূর্ব আলোচকবৃন্দ হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান হামিদি, মাওলানা মুফতি মোফাজ্জল হোসেন সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইতুল্য সম্মানিত মাওলানা বজলুর রহমান সাহেব, ইমাম ও খতিব মোল্লাকান্দি মোল্লাবাড়ি জামে মসজিদ। উপস্থিত আমার ডানে বামে অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট বিদগ্ধ জনতা, আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন দাড়িপাকা বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী সহজ সরলা অবালা সুশিক্ষিতা সম্মানিতা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অজস্র অগণিত শুকরগুজারি হচ্ছি, প্রশংসা করছি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের প্রতি আকর্ষিত, বিমোহিত, উল্লাসিত, উদ্ভাসিত করে দরদ মাখা দিল নিয়ে এই ময়দানে, এই প্রাঙ্গণে আসার মতো সক্ষমতা, যোগ্যতা, তৌফিক পেয়েছি, যিনি আমাদেরকে অনুকম্পা, অনুগ্রহ, দয়া, মায়া, স্নেহ, মোহাব্বত করে এই সুযোগটুকুন করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে পুরুষ সচিত কণ্ঠে সুউঁচু আওয়াজে সকল শক্তি কণ্ঠনালীর কাছে নিয়ে এসে আমরা সমস্ত প্রশংসা নিবেদন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনার প্রারম্ভে সূচনা লগ্নে আমরা কার শুকরিয়া জ্ঞাপন করেছি? আল্লাহ। একটু কথা বলুন আল্লাহর। ভাইরা আমার, আল্লাহর প্রশংসা করায় আমাদের লাভ কি হবে? কোরআনুল কারীম সেই জবাব দিয়েছে। আল্লাহর ভাষায় শুনুন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ জানিয়েছেন, যদি তোমরা দুটি কাজ তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তবে জেনে রেখো আমি আল্লাহ তোমাদের আযাব দেব না। তোমাদের আযাব দিয়ে আমি আল্লাহর লাভটা কি? এক নাম্বার হলো, যদি তোমরা শুকরগুজারি হতে পারো। কি হতে পারো? কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকরিয়া জ্ঞাপন করতে পারো। তা আমরা যে ভালো কাজ করার জন্য কোরআনের প্রতি আকর্ষিত হয়ে, ঝোঁক নিয়ে, মায়া নিয়ে এই ময়দানে যে এসেছি, আর আসার কারণে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। এই কারণে আল্লাহ আমাদেরকে এই ভালো কাজ আরো আমাদের জিন্দেগিতে বেশি বেশি করার মতো সুযোগ করে দিবেন। তো ভাইয়েরা আমার, 2 নাম্বার হলো ঈমান আনায়ন করা। বন্ধুগণ, যারা প্রশংসা করে না, আল্লাহর গুণকীর্তন করে না, আল্লাহ রাসূল বলেছেন ওরা মরা গাধার গোশত খায়। কিসের গোশত খায়? মরা গাধার। আগে একটু বলে নি, সম্মানিত উপস্থিতি, আমি কি আপনাদের এলাকা থেকে নির্বাচন করব? কথা বলেন না। এরকম কোনো সম্ভাবনা আছে? নাই। আর করলেও জিন্দেগিতে হতেও পারবো না। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে? কোনো আক্ষেপ আছে? কোনো অভিমান আছে? নাই। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন,
কোরআনুল কারীম থেকে হাদিস থেকে কিছু কথা শুনবেন, শুনতে গিয়ে যদি কারো বুকে লাগে, পিঠে লাগে, কলিজায় লাগে, রাগ করে চলে যাবেন? তবে এই কোরআনের হেদায়েত আপনি পাবেন না। তো ভাইয়েরা আমার, কেন বললাম শুনুন। আল্লাহর নবী বলেছেন এমন কিছু লোক হবে যারা মরা গাধার গোশত খাবে। সাহাবীরা বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল তারা কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবী জানালেন তাদের পরিচয় হলো তারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিবে, আলোচনা করবে। তাদের বক্তব্যের মধ্যে, তাদের লেকচারের মধ্যে, তাদের আলোচনার মধ্যে কোনো প্রশংসা থাকবে না, কোনো গুণকীর্তন থাকবে না। ওই লোকেরা মরা গাধার গোশত খায়। আমাদের দেশে যারা রাজনীতিবিদ আছেন, কয়জন রাজনীতিবিদের মুখে এই কথা শুনেছেন বক্তব্য দেওয়ার সময় যে বলেন সুবহানাল্লাহ? আর বললেন না আপনারা, আমি বলেছি। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা পলিটিশিয়ান পার্সন যিনি, উনি কখনো এরকম আপনাদেরকে বলেছেন যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, শিখিয়েছেন? অথচ বক্তব্য দিয়েছেন 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা রাসূলুল্লাহর ভাষায়। ওই নেতা এবং অডিয়েন্স যারা শ্রোতা ছিল সবাই মরা গাদার গোশত খেয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, স্বামী এবং স্ত্রী ঘন্টার পর ঘন্টা রসালাপ, প্রেমালাপ, গজিব করেছে, মজার মজার কথা বলেছে। কথার মধ্যে একবারও স্বামী বলল না ওগো প্রেয়সী, ওগো মহারানী। কত চমৎকার করে, সুন্দর করে, মিষ্টি কণ্ঠ দিয়ে, মধু মাখা দিল নিয়ে কথা বললে। আলহামদুলিল্লাহ, আমি বড় ধন্য, এত সুন্দর ভাষায় তুমি কথা বললে। ফাঁকে আলহামদুলিল্লাহ বলে নিছে না? কথা বলার মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ স্বামী বলে নিছে না? এরকম কোন স্বামী বলে? ওরে আল্লাহ, তুমি দি সেই ঐশ্বরিয়া রানী মুখার্জির মতো কথা বলো, ভালোই তো। তো ভাইয়েরা আমার, এমনও যদি স্বামী স্ত্রী থেকে থাকে ঘন্টার পর ঘন্টা কথা বলবে অথচ আল্লাহর গুণকীর্তন করবে না, তারাও মরা গাদার গোশত খাবে। রাসূলুল্লাহর ভাষা। কার? রাসূলুল্লাহর। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল লোকমান, কি নাম? এই লোকমানের শেষ যে আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর সেই আলোকে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কার কাছে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আর কয়েকটি বিষয়ের ব্যাপারে বলেছেন গায়েবের ব্যাপারে, যা পৃথিবীর কোনো মানুষের হাতে নয়। কার হাতে? বৃষ্টি কোন জায়গায় দিবেন এটা জানেন কে? 2 নম্বর, মায়েদের রেহেমে, অর্থাৎ ভার্জিন, কুমারী, এখন পর্যন্ত যেই মেয়েটার বিবাহ হয় নাই, অবিবাহিতা, তার রেহেমের মধ্যে কি ছেলে আছে না মেয়ে আছে না উভয় আছে নাকি কোনো সন্তানই নাই, এই জ্ঞানটা রাখেন কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তোমরা কি করবে এটা তোমরা জানো, জানেন কে? তবে আমাদের শিডিউল থাকতে পারে, আমাদের একটা রুটিন থাকতে পারে যে আমরা আগামীকালকে এই করব, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবো কিনা তা কি আমরা জানি না। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর, তোমাদের মৃত্যু কোন জায়গায় হবে তোমরা তা জানো না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, তিনি খবর রাখেন।